আজ আমি চলেছি সুন্দরবনের একটি ছোট্ট দ্বীপের ছোট্ট এক গ্রামে। 10 কেজি দিবি? 10 কেজি ছাড়া। হ্যাঁ, আমি ছেড়েছি মাছ বলে দাদা আমাকে মাছ দিল নি। সেই দড়ি খুলতে গিয়ে কাছি খুলতে গিয়ে ওকে ধরে নিয়ে চলে গেছে আর কি। কুমিরটা মানে কোনোভাবে খেয়াল করেনি যে কুমিরটা ওখানে ছিল, সেটা খেয়াল করেনি। খেয়াল করেনি। কুমিরের গল্প শুনেই একটু তো ভয় করছিল যে আশেপাশে যদি নদীর ধারে এরকম কুমির কোথাও থাকে, সেই ভয়টা করছিল। কারণ এখানে কেউ মানুষজন কেউই নেই, কাউকেই দেখতে পাচ্ছি না। তো তাহলে ওই ফিশারিটাতে কুমির ঢুকে গিয়েছিল। ওই কনেরটা মানে অবাক কাণ্ড। ঢুকে গেছে 2-3 বার ফিড খাওয়ার, সেই ফিড খাওয়ার কিন্তু দাদারা এই ফিশারিতে ছড়াচ্ছেন। গ্রাম বাংলার এই এত সুন্দর একটা প্রকৃতি সত্যি মনে একটা আলাদা অনুভূতি আনে। গরু বাঁধা রয়েছে এখানে। না, এই যে বললেন অনেক ভালো লাগছে, তবে আবার আসবো। তো দাদার সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে দাদা না খাইয়ে ছাড়লেন না, আর কত কি খাওয়ারের ব্যবস্থা করেছেন আপনাদেরকে দেখাচ্ছি। এই ভাত, এদিকে দেখুন কত বড় একটা মাছের ভাজা, এদিকে ডিম ভাজা, এটা একটা সবজি তরকারি, তেতো তেতো, আর এদিকে আবার মাছের ঝোল। আপনারা যারা সুন্দরবনের এইরকম প্রান্তিক বা একেবারেই যে রুরাল এরিয়াগুলো যারা ঘুরে দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই চলে আসবেন সুন্দরবনের এই ক্ষেত্রমোহনপুর। এই দেখুন একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি।